بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة ولا هامة ولا صفر في الإسلام أو كما قال عليه الصلاة والسلام সবাই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা নিয়ে দরুদ শরীফ পড়ি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়বেন আল্লাহ পাক বুঝে তার উপর 10টি রহমত বর্ষণ করবেন 10টি গুনাহ maaf করে দিবেন তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন আমরা দরুদ শরীফ পড়ব রাসূলের মহব্বত নিয়ে এমন নয় যে দরুদ শরীফ পড়ার সময় আমার গাফিলতি লক্ষ্য করা গেছে দরুদ শরীফ পড়ার সময় আমি অমনোযোগী সেই রকম যেন মনে না হয় আমি দরুদ পড়ার সময় যেন মনে হয় আমি মদিনা শরীফকে সামনে নিয়ে দরুদ শরীফ পড়ছি সেই ভক্তি শ্রদ্ধা ভালোবাসা একাগ্রতা নিয়ে আবার দরুদ শরীফ পড়ি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم
রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আপাদমস্তক তোমার চতুর্পাশে তোমাকে আমি যত নিয়ামত দান করেছি, যত অনুগ্রহ করেছি, সবগুলো যদি তুমি গণনা করতে শুরু করে দাও, আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ গণনা করে শেষ করা যাবে না। ঠিক কিনা বলেন? যে রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, সুস্থ রেখে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, আমাকে নাক কান বিবেক বুদ্ধি ঠিক রেখেছেন, আমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, চতুর্দিকে আমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছেন। অক্সিজেন যখন আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি, তখন এই অক্সিজেনের নিয়ামত কদর আমরা বুঝতে পারি না। যখন অসুস্থ হয়ে কৃত্রিমভাবে অক্সিজেন নিতে হয়, বস্তা বস্তা টাকা ঢালতে হয় অক্সিজেন নেওয়ার জন্য, তখন বুঝে আসে অক্সিজেন কত বড় নিয়ামত। মরুভূমিতে গেলে বোঝা যায় এক ঢোক পানি কত বড় নিয়ামত। পাগলের দিকে থাকাইলে বোঝা যায় যে পাগল একবার গোবর ধরতেছে, একবার রাস্তায় শুয়ে থাকতেছে, আর কাপড় চোপড় ময়লা রাস্তায় হাঁটতেছে। তার দিকে দেখলে বোঝা যায় আল্লাহ পাক বুঝতে আপনার বিবেক যে, আমার বিবেক যে বিশুদ্ধ রেখেছেন, আমাকে যে বিবেকবান রেখেছেন, আমার আকল যে শুদ্ধ রেখেছেন, আমাকে অসুস্থতা, পাগল হওয়া থেকে, উন্মাদ হওয়ার থেকে আমাকে রব্বুল আলামিন হেফাজত করেছেন। কত বড় নিয়ামত। গরিবের দিকে তাকাইলে বোঝা যায় নর্দমা থেকে, ড্রেন থেকে যখন খানা তালাশ করে করেছে, মানুষের অস্তিষ্ঠগুলি খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, তখন বোঝা যায় আমি ঘরের মধ্যে ডাল ভাত খাইতেছি, কমপক্ষে আলু ভর্তা খাইতেছি। এত কত বড় নিয়ামত। আল্লাহ পাক যিনি আমাদেরকে এত বেশি নিয়ামত দান করেছেন, তার তো আমরা কিচ্ছু বিনিময় হিসেবে কিছু দিতে পারবো না। আল্লাহও বান্দার থেকে বিনিময় চাই না। আল্লাহ শুধু বান্দার কাছে চায়, বান্দা তুমি আমার নিয়ামত ভোগ করবে, তুমি সেই নিয়ামতের বিনিময় আমাকে দিতে পারবে না, কিন্তু কমপক্ষে তুমি শুকর, কৃতজ্ঞতা আদায় করবে, সেটা রব্বুল আলামিন চায়। সেই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ যেন আমাদের উপর রহমতের বর্ষণ, রহমতের ধারা আরও বেশি বর্ষণ করে, আল্লাহ যেন আরও আমাদের প্রতি করুণাময়ী হয়ে যায়, সেইভাবে আমরা কালিমাতুশ শুকর আদায় করে আকাশ পর্যন্ত, আরশ পর্যন্ত যেন আওয়াজ পৌঁছে যায়, সেইভাবে রব্বুল আলামিনের কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। মুখে মুখে বলেন আলহামদুলিল্লাহ। লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি যাতিক। রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আজকের এই জুমার দিন হলো সফর মাস, মুহররম, সফর, বৈশাখ, জ্যৈষ্ঠ, জানুয়ারি, ফেব্রুয়ারি। বাংলা বর্ষের মধ্যে যেরকম জ্যৈষ্ঠ মাস দ্বিতীয় মাস, ইংরেজি বর্ষে ফেব্রুয়ারি যেরকম দ্বিতীয় মাস, চাঁদের মাস হিসেবে সফর মাস হলো সেইভাবে দ্বিতীয় মাস। কারণ আমাদের তো ইংরেজি মাসগুলো মুখস্থ আছে, বাংলা নববর্ষ, বাংলা মাসগুলি যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষার আমাদের সম্পৃক্ততা রয়েছে, সেই জন্য সেইগুলিও জানা আছে। কিন্তু ইবাদতের জন্য আরবি মাসগুলো আমাদের শিখতে হবে, সেই হিসেবে জানতে হবে। মুহররম মাস প্রথম মাস, সফর মাস চাঁদের মাস বলেন, আরবি মাস বলেন, ইবাদতের মাস হিসেবে বলেন। সফর মাস হলো দ্বিতীয় মাস। কোন মাস? দ্বিতীয় মাস। তাহলে মুহররম, সফর। এই সফর মাসের প্রথম জুমার দিন আমরা একত্রিত হয়েছি, সেহেতু সফর কেন্দ্রিক আমি কয়েকটা কিছু কথা বলবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত নিয়ে আবির্ভাব হওয়ার পূর্বে
আরবের মধ্যে সফর মাসকে নিয়ে বহু কুসংস্কার প্রচলিত ছিল, আমাদের দেশেও আছে। বলে যে না, এই ক্ষণটা ভালো না, এই দিনটা ভালো না। আমাদের মধ্যেও দিন, ক্ষণ, খাল এইগুলির ব্যাপারে একটা আমরা অশুভ লক্ষণ মনে করি। সফর মাসের ব্যাপারে ইসলাম আসার পূর্বে, রসুল নবুয়ত নিয়ে আবির্ভাব হওয়ার পূর্বে তাদের মধ্যে একটা কুসংস্কার ছিল। তারা বলতো সফর মাস হলো একটা কীট পতঙ্গের মাস, সফর মাস হলো অশুভ মাস, সফর মাসের মধ্যে কোনো বিবাহ শাদী ভালো কাজ করা যায় না, সফর মাসের মধ্যে কাজের মধ্যে বরকত হয় না। এটা একটা কুসংস্কার, এটা একটা আকীদাগত বিশ্বাসগত একটা মিথ্যা বিশ্বাসগত একটা ত্রুটি। আল্লাহ রসুল ইরশাদ করলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সাফারা ফিল ইসলাম। রব্বুল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা আদওয়া, স্বয়ংক্রিয়ভাবে কোনো সংক্রামক ব্যাধি নাই। স্বয়ংক্রিয়ভাবে আমি অসুস্থ, সেজন্য আপনি অসুস্থ হয়ে যাবেন আমাকে সেবা শুশ্রূষা করতে আসলে না। স্বয়ংক্রিয়ভাবে রোগ আপনাকে আক্রমণ করবে না, কিন্তু কার নির্দেশে করবে? আরো জোরে বলেন, কার নির্দেশে? আরো জোরে বলেন, আল্লাহর নির্দেশে। আল্লাহর নির্দেশ হওয়ার আগ পর্যন্ত আপনি রোগীর সেবা শুশ্রূষা করলেও আপনি রোগে আক্রমিত হবেন না, রোগে সংক্রমিত হবেন না। হ্যাঁ, যদি আল্লাহর পক্ষ থেকে সংক্রমণ হওয়ার নির্দেশ হয়, সঙ্গে সঙ্গে আপনি অসুস্থ হয়ে যাবেন। সেই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হিমিয়াতু রাসু কুল্লি দাওয়া, সমস্ত রোগ থেকে বাঁচার প্রথম উপায় হলো চিকিৎসা নয়, বরং সতর্কতা, বরং সতর্কতা। ভালো করে খেয়াল করেন, একটা আবর্জনা স্তূপ আছে, আবর্জনা স্তূপ থেকে গন্ধ আসতেছে, আপনি গন্ধ পাবেন কিনা? গন্ধ পাবেন, কারণ সেখানে আগুন আছে, আগুনের হাত দিলে পুড়ে যাবেন। হ্যাঁ, আগুন অতক্ষণ পর্যন্ত জ্বালাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হবে না। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন পোড়াইতে পারে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে, যেহেতু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে নাই। ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে কোনো অসুস্থ রোগীকে সেবা শুশ্রূষা করতে হবে, সতর্কও থাকতে হবে। দুইটা জিনিস একসাথে। ইসলামের মধ্যে সবসময় একটা ব্যালেন্স। কেউ অসুস্থ হয়ে গেছে, আমি অসুস্থ হয়ে যাবে সেজন্য অসুস্থ রোগীদেরকে ছেড়ে দেব, এটাও ইসলাম পছন্দ করে না, এটাও ইসলাম সমর্থন করে না। আবার অসুস্থ রোগীর কাছে গিয়ে আপনি কোনো রকমের সতর্কতা অবলম্বন করবেন না, সেটাও ইসলাম পছন্দ করে না। ইসলাম হলো সবসময় ভারসাম্য। আপনি রোগীর সেবাও করবেন, সতর্কও থাকবেন, এটার নাম হলো ইসলাম। আপনি বিবাহও করবেন, আল্লাহর কাছে বাচ্চাও চাইবেন, সন্তানও চাইবেন। বিবাহই করবেন না, তারপরে বললেন যে আল্লাহ আমার সন্তান দেন, এটাও আল্লাহ ইসলাম পছন্দ করে না। আবার বিবাহ করার পর যে সন্তান আসবে তাও না, যদি আল্লাহর নির্দেশ। ঠিক কিনা বলেন? তা আল্লাহ রসুল বললেন, স্বয়ংক্রিয়ভাবে নিজের থেকে নিজে রোগ কোনোদিন সংক্রমণ হইতে পারে না। ওয়ালা তিয়ারাতা, ইসলামের মধ্যে অশুভ লক্ষণ বলতে কিছু নাই, অশুভ লক্ষণ বলতে কিছু নাই। কিন্তু আমাদের সমাজে অশুভ লক্ষণ আছে। গ্রামে গঞ্জে গিয়ে দেখবেন, আপনি যখন ঘর থেকে বের হচ্ছেন সকালে, হঠাৎ করে আপনি বের হওয়ার সময় আপনার স্ত্রী, কন্যা ঝাড়ু দিতে বের হয়েছে উঠানের মধ্যে, আপনার মা কি বলবে, বুড়িরা কি বলবে? আরে আজকের দিনে আর ভাগ্য হবে না, আজকের দিনটা তোমার সব কাজের মধ্যে ভেজাল হবে, যেহেতু তুমি বের হওয়ার সময় তোমার সামনে ঝাড়ু দেখছো। এইরকম আমাদের মধ্যে কুসংস্কার চালু আছে না? আরো বহু চলা আছে। কোনো মেয়ের যদি দুইটি দাঁত মাঝখানে ফাঁক থাকে, বলে যে এই মেয়েটা বিয়ে করা যাবে না। ওদের কেন? ওর মেয়েটা দুইটার মাঝখানে ফাঁক আছে, ওদের স্বামী খাবে, স্বামী মারা যাবে। আমাদের মধ্যে এরকম কুসংস্কার আছে কিনা? আবার কেউ যদি, বাচ্চারা যদি ডেক্সির থেকে খায়, বলে যে দেখো তোমার কিন্তু দাড়ি উঠবে না। আবার কেউ যদি সালুন থেকে খায়, বলে যে তোমার শ্বশুর বাড়ি বহু দূর হবে। এইরকম বহু কুসংস্কার আছে। আল্লাহ রসুল বলেন, ওয়ালা তিয়ারাতা, ইসলামের মধ্যে কোনো অশুভ লক্ষণ বলতে নাই, বরং সব সময় শুভ লক্ষণ গ্রহণ করা ইসলামের মধ্যে জায়েজ আছে। অশুভ লক্ষণ বলতে নাই, কারণ অশুভ লক্ষণ যখন হবে আপনি কাজে বের হচ্ছেন,
সাথে সাথে আপনি ঝাড়ু দেখছেন, ঝাড়ু দেখার কারণে আপনার দাদি আপনার মুরব্বীরা বলল আজকের কাজের মধ্যে বরকত হবে না, শুভ হবে না, সঙ্গে সঙ্গে আপনি সাহস হারাই ফেলবেন, কাজের প্রতি আগ্রহ হারাই ফেলবেন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যাওয়ার সময় আপনার মাকে সামনে দেখলেন, আপনি একটা ভালো জিনিস সামনে দেখলেন, বললো যে হ্যাঁ আজকে শুভ হবে তোমার, তাহলে আপনি কাজটা করার প্রতি আপনার মধ্যে আরো আগ্রহ জন্মাবে, আপনার কাজের প্রতি উৎসাহ সৃষ্টি হবে। সেই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের মধ্যে অশুভ লক্ষণ নিতে নেই, তবে শুভ লক্ষণ গ্রহণ করতে বাধা। কারণ শুভ লক্ষণ নিলে মানুষের মধ্যে কাজের প্রতি কি জন্মায়? আগ্রহ জন্মায়, উৎসাহ সৃষ্টি হয়, কাজের মধ্যে তোমার গতি কমাই ফেলবে, সেই রকম কোনো জিনিস ইসলামের মধ্যে। তাহলে অশুভ লক্ষণ নেওয়া ইসলামের মধ্যে নাই, শুভ লক্ষণ নিতে আসে। যেমন আপনি ঘর থেকে বের হচ্ছেন, ঘর থেকে বের হওয়ার সময় হঠাৎ করে একজন মেহমান এসে গেল। কে এসে গেল? মেহমান এসে গেল। তো আমাদের গ্রামে গঞ্জে বলে কি, আরে আমি কাজে যাইতেছি, এই সময় একটা মেহমান এসে গেল, এখন মেহমানের মেহমানদারি করতে পারতেছি না, বসতে পারতেছি না, আজকে কাজের মধ্যে বরকত হবে না। কিন্তু রসুল বলতেছেন এইরকম মনে করবে না, মনে করবে কি আল্লাহ নিশ্চয়ই অনাকাঙ্ক্ষিতভাবে আমার ঘরের মধ্যে একজন মেহমান এসে গেছে, তাহলে অনাকাঙ্ক্ষিতভাবে যেভাবে আমার ঘরে মেহমান আসছে আজকের কাজের মধ্যে আল্লাহ পাক বুঝে সেরকম যতটুকু আকাঙ্ক্ষা করেছি তার থেকে আরো বেশি আল্লাহ পাক বুঝে সফলতা দান করবেন। রসুল বলতেছেন এইরকম শুভ লক্ষণ নেওয়া জায়েজ আছে, অশুভ লক্ষণ নেওয়া জায়েজ। তাহলে মেহমান দেখলে আমরা কি মনে করি যাওয়ার সময়, আরে মেহমান আসলো যাওয়ার সময় আজকে কাজের শুভ হবে না, কারণ মেহমানকে বাদ দিয়ে ঘরে রেখে চলে যাচ্ছি। আল্লাহ রসুল বলতেছেন এইরকম ধারণা জায়েজ হবে না। কিন্তু ধারণা কোনটা জায়েজ হবে? আরে মেহমান আসছে আল্লাহর পক্ষ থেকে, আমি আশাই করছিলাম না, এরকম মেহমান যেহেতু আল্লাহ পাক বুঝেন অনাকাঙ্ক্ষিতভাবে আমাকে দান করেছেন, আল্লাহ আমার কাজের মধ্যেও যতটুকু আকাঙ্ক্ষা করেছি তার থেকে আল্লাহ বেশি বরকত দান করবেন, সফলতা দান করবেন। এইরকম শুভ লক্ষণ নেওয়া কি আছে? কথা বুঝে আসছে কিনা? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলেন ওয়ালা হাম্মাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে পেশা দেখলে কোনো রকমের অশুভ হবে এইরকম মনে করাও জায়েজ নাই। পেশা এইটা আরবের মধ্যেও প্রচলিত আছে, এই কুসংস্কার বাংলাদেশের মধ্যেও প্রচলিত আছে। আরবের মধ্যে মানে ইসলাম আসার পূর্বে। আমরাও এখনো বহু ব্যক্তি আছে ঘরের থেকে বের হওয়ার সময় ভুতুম পোষা যখন দেখি তখন বলে যে পেশা যে এরকম মুখ ভার করে থাকছে, আজকের সারাদিনের কাজগুলোর মধ্যে সেই রকম মুখ বার হয়ে থাকবে, কাজের মধ্যে সফলতা আসবে না। আল্লাহ রসুল বলতেছেন পেশা তোমার তাকদীরের মালিক, তোমার শুভ অশুভের মালিক, তোমার কল্যাণ ও কল্যাণের মালিক কে? আর জোর বলেন কে? আল্লাহ নাকি পেশা? আমরা পেশা দেখলে বলি কি আরে কাজের মধ্যে অশুভ হবে। আল্লাহ বলতেছেন আল্লাহ পাক তোমাকে আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, আর তোমার কল্যাণ ও কল্যাণের দায়িত্ব ফেসার ভিতর দিয়ে দিয়েছে, তুমি কত বড় একটা ভুলের মধ্যে আছো। আমরা আশরাফুল মখলুকাত, ভালো করে খেয়াল করেন, আপনি হলেন একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আপনার ছুটি ছাটা দায়িত্ব কি একজন জানুদারকে দেবে? আপনি যেহেতু ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, তাহলে ওই প্রতিষ্ঠানের মালিকের হাতেই থাকবে আপনার কি ছুটি ছাটার দায়িত্ব, নাকি মালিকে বলবো যে আপনি যেহেতু ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আপনি ছুটি ছাটা নেওয়ার সময় কার থেকে নেবেন? জানুদার থেকে নেবেন। কথা বুঝুন না বোধহয়। এরকম কোনোদিন কোনো বুকা প্রতিষ্ঠানের মালিকের জীবনেও করবে? আল্লাহ বলতেছেন তোমাকে আমি খলিফা হিসেবে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, তোমার কল্যাণ অকল্যাণ আমার কাছেই থাকবে, তোমার কল্যাণ অকল্যাণ আমি পেশার মধ্যে কেমনে দেবো? পেশা তো একটা জানুদারের মতো ছোট নিকৃষ্ট, তার কাছে কেমনে তোমার কল্যাণ অকল্যাণ আমি নিহিত রাখবো? ঠিক কিনা বলেন? আমরা তো শুধু তাই নয়, মাঝে মধ্যে বঙ্গভবনের সামনে দেখবেন কিছু কিছু লোক টিয়া পাখি নিয়ে বসে আছে আপনার ভাগ্য গণনা করার জন্য, এবং 10 টাকা দিয়ে আমরা ভাগ্য গণনাও করতেছি। জীবনেও জিজ্ঞাসা করলাম না ভাইজান আপনি টিয়া পাখি দিয়ে সবার ভাগ্য গণনা করতেছেন, আপনার ভাগ্য আপনি গণনা করে আপনি একটা গুলশান বানানোর মধ্যে একটা বিল্ডিংয়ের মালিক হইতে পারলেন না কেন? আপনি এখানে বঙ্গভবনের পাশে এরকম চবুতরার মধ্যে কেন বসে আছেন? রাস্তার মধ্যে কেন বসে আছেন? আমরা আর মাঝে মধ্যে তো আমরা এমনও আছি বানর নাচ যারা খেলে বানরের কাছেও যায় যে আমার বিবাহ কখন হবে, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি কেমনে হবে, বানর একটা তাবিজও দিয়ে দেয়। আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত করেছেন না বানরকে?
বানরকে না মানুষকে, মানুষকে। আর মানুষ যাইতেছে বানরের কাছে। বানরের কাছে যখন মানুষ যায় তখন বানর মনে মনে কি খেয়াল করে জানেন? কোনোদিন খেয়াল করছেন? বানর যদি কথা বলতে পারতো, বানর আপনাকে বলতো বলে যে আল্লাহ পাক তোমাকে আশরাফুল মখলুকাত হিসাবে সৃষ্টি করেছে, তুমি দুনিয়ার মধ্যে অকর্মণ্য করতে করতে, তুমি সীমা লঙ্ঘন করতে করতে এমন হয়ে গেছো যে তুমি আমি বানর থেকে আরো নিকৃষ্ট হয়ে গেছো, সেই জন্য তুমি আমি বানরের কাছে আসছো। বানর মনে মনে খেয়াল করে তোমার তো আল্লাহ পাক আশরাফুল মখলুকাত বানাইছিল, তুমি দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহর নাফরমানি করতে করতে এত বেশি সীমা লঙ্ঘন করছো, শেষ পর্যন্ত তুমি আশরাফুল মখলুকাতের লিস্টি থেকে, তালিকা থেকে তোমার নাম বাদ পড়ে গেছে। আর এখন তুমি বানরের পিছে পিছে দৌড়তেছো, যেহেতু তোমার সীমা লঙ্ঘনের কারণে তুমি এখন বানর থেকে নিকৃষ্ট হয়ে গেছো। খেয়াল করবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়ালা হাম্মাতা ওয়ালা সফরা, এইরকম ভাবে সফর মাসেও কোনো কুলক্ষণ বলতে কিচ্ছু নাই। সফর মাসে আসলে আগের লোকেরা মনে করতো সফর মাস আসলে পেটের মধ্যে কীট পতঙ্গ হবে, কৃমি হবে, ক্ষুধা লাগলে কামড় দেবে, সফর মাস ভালো না, সফর মাসে কোনো কাজ আরম্ভ করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সফর মাসের মধ্যে কোনো শূন্যতা বলতে কিছু নেই, বরং অন্য মাসের মধ্যে যেরকম নাকি আইয়ামে বীজের 13, 14, 15 তারিখের রোজা আছে, অন্য মাসের মধ্যে যেরকম দিনগুলোর মধ্যে নামাজ 5 ওয়াক্ত ফরজ আছে, অন্য দিনের মধ্যে যেরকম তোমাকে খাইতে হয়, এই সফর মাসেও তোমাকে সেরকম আল্লাহর ইবাদত করতে হবে, ভোর রাত্রে উঠতে হবে, নামাজ পড়তে হবে, পেটের মধ্যে ক্ষুধা নিবারণ করতে হবে। অন্য মাসের দিনগুলো আর এই সফর মাসের দিনের মধ্যে কোনো পার্থক্য নাই, এর মধ্যে কুলক্ষণ বলতে কিচ্ছু নাই। আমাদের সমাজে এই গত মুহররম মাস গেছে না, মুহররম মাসের মধ্যে বহু লোক আছে বলে যে হুজুর বড় মুসিবতের মধ্যে আছি। বলে যে কি হুজুর, আমার ছেলেটা কোনো রকমে 1 মাসের জন্য লন্ডন থেকে আসছে, বিয়ে দিয়ে সব ঠিক হয়ে গেছে, কিন্তু ছেলে আর 15 দিন পরেই চলে যাবে, বিয়েটা করতে পারতেছে না। কি হয়েছে বাবাজান? বলে যে হুজুর মুহররম মাস তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের মাস, সুখের মাস, এই সুখের মাসের মধ্যে আমরা খুশির কাজ কেমনে করি, সেজন্য বিবাহ শাদী করতে পারতেছি না। মুহররম মাসের মধ্যে আমাদের বহু লোক আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত হওয়ার মাস, এটা সুখের মাস, এটা আবার খুশির কাজ কেমনে হবে, সেজন্য বিবাহ শাদী আমাদের এখানে বহু লোকে বন্ধ রাখে। রাসূল বলতেছেন এটা হলো কুসংস্কার। আরবের মধ্যেও সেরকম সফর মাস আসলে বিবাহ শাদী বন্ধ রাখতো। ভালো করে খেয়াল করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন সফর মাসে। কোন মাসে বিয়ে করেন? সফর মাসে। সফর মাসে যদি আরবের কুসংস্কার অনুযায়ী যদি কুলক্ষণ থাকতো, তাহলে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে রাসূলের ভালো হয়েছে না খারাপ হয়েছে? ইসলামের খারাপ হয়েছে না ভালো হয়েছে? আমরা বলতেছি সফর মাসে বিয়ে করা যাবে না, আরবের মধ্যে কুসংস্কার। আর বাংলাদেশের কুসংস্কার হলো মুহররম মাসে বিয়ে করা যাবে না। ভালো করে খেয়াল করেন, ইসলামের প্রথম অভিযান শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য প্রথম অভিযান যে শুরু হয়েছিল আবওয়া নামক অভিযান। বদরের যুদ্ধ একটা অভিযান, খাইবর যুদ্ধ একটা অভিযান, উহুদ যুদ্ধ একটা অভিযান। ইসলামের মধ্যে আত্মরক্ষার জন্য প্রথম অভিযান যেটা শুরু হয়েছিল আবওয়া নামক অভিযান, সেটা শুরু হয়েছিল সফর মাসে। সফর মাস যদি অকল্যাণ হইতো তাহলে রাসূল বলতো এই মাসে কোনো অভিযান চালানো যাবে না, এই মাসে যদি শত্রুরা আমাদেরকে আক্রমণও করে আমরা হাত পা গোটাইয়া বসে থাকতে হবে, যেহেতু এই মাসের মধ্যে কুলক্ষণ আছে। রাসূলকে এরকম বলেছেন। তাকে ইসলামের প্রথম অভিযান কোন মাসে শুরু হয়েছে? সফর মাসে। সেই অভিযানের নাম ছিল আবওয়া। সেই অভিযানের নাম ছিল কি? আবওয়া। এরপরে বুয়াত, এরপরে আল উসাইরা, এরপরে বদর। যাক, এটা তো আবার অন্যদিকে চলে যাবে। ইসলামের মধ্যে হযরত আলী, হযরত আমর ইবনুল আস, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন এই সফর মাসে। খাইবর বিজয় হয়েছিল এই সফর মাসে। কথা বুঝে আসছে কিনা? আর মুহররম মাস যদি এইরকম অশুভ মাস হয়, তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন থেকে মুক্তি পেয়েছিল কোন মাসে? মুহররম মাসে, আশুরার দিন।
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগ থেকে মুক্তি পেয়েছিলেন কোন দিন? আশুরার দিন, মুহররম মাসে। তাহলে মুহররম মাস শুধু যদি অশুভ লক্ষণ হইতো তাহলে আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি পাইতেন না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্যা থেকে মুক্তি পাইতেন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের জুলুম থেকে মুক্তি পাইতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন ক্ষণ কাল সবগুলি আল্লাহ পাক বুঝে দিয়েছেন। সেই দিন ক্ষণ কালের মধ্যে কোনো রকমের অশুভ লক্ষণ বলতে কিছু নাই। তোমার সুযোগ অনুযায়ী তুমি তোমার কাজ শুরু করবে, আল্লাহ তোমাকে বরকত দিয়ে দেবে। আল্লাহ তোমাকে কি দিয়ে দেবে? বরকত দিয়ে দেবে। আমরা বিবাহের সময় কত সময় কি বলে না আজকে বিবাহ হবে না, কেন? বলে আজকে শনিবার তো, আজকে শনির দশা হবে। নাউজুবিল্লাহ বলেন, কি বলেন? বলে আজকে মঙ্গলবার, হ্যাঁ আজকে ঠিক আছে বিয়া, কেন? আজকে মঙ্গল হবে, আজকে বিবাহ করালে। বলে না বুধবারে, না বুধবারে করা যাবে না, কেন? হয়তো বুধের দশা ধরবে। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। হে রাসূল, তোমাকে আমি একটি আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে একটা ভারসাম্যপূর্ণ শরীয়ত দান করেছি। সেই শরীয়তকে তোমরা অনুসরণ করো। যেই যেই কাজগুলো নিষেধ করা হয়েছে সেই কাজগুলো বর্জন করো, যেই কাজগুলো করার জন্য বলা হয়েছে সেইগুলি করো। যেইগুলির মধ্যে আল্লাহ পাক কল্যাণ আছে বলা হয়েছে সেইগুলি কল্যাণমুখী, সেইগুলি করো। যেই কাজের মধ্যে অকল্যাণ বলা হয়েছে সেইগুলি অকল্যাণকর কাজ, সেইগুলি তোমরা বর্জন করো। দিন কোন খালের মধ্যে আল্লাহ পাক কোনো রকমের অকল্যাণ রাখে নাই। সেই জন্য বুধের নাম দিয়ে বুধবারে কোনো কাজ করবে না, শনির দশার নাম দিয়ে শনিবারে কোনো বিবাহ শাদী করবে না। এইরকম যেন না হয় মুহররম মাস সুখের মাস, সেই নাম দিয়ে যেন তার মধ্যে বিবাহ শাদী থেকে দূরে থাকবেন, সেই রকম যেন না হয়। সফর মাস একটা পেটের কীট পতঙ্গের মাস, সেই জন্য সফর মাসে কোনো ভালো কাজ করা যাবে না। সেই নিয়ে তো সফর মাসে ভালো কাজ করা থেকে দূরে থাকবেন না, কারণ এইগুলি শরীয়ত অনুমোদন করে না। ইসলাম তাহলে একটা ভারসাম্যপূর্ণ ধর্ম। এর মধ্যে চরমপন্থা বলতেও কিছু নেই, প্রান্তিকতা বলতেও কিছু নেই। যেমন ইসলামের মধ্যে বিনয়ের কথা আছে কিনা? ইসলামের মধ্যে বিনয় করে চলার কথা আছে কিনা বলেন না আপনারা? আছে। যে বিনয় করতে করতে আপনি কাপুরুষ হয়ে যাবেন, অনুমোদন করবেনি। ইসলাম বলে যে তুমি বিনয় হবে, কিন্তু বিনয় হইতে হইতে কাপুরুষ হওয়া যাবে না। ইসলাম বলতেছে আবার তুমি আত্মরক্ষার জন্য জিহাদ করবে। আবার জিহাদ করতে করতে কি বললে? ওয়ালা তা'তাদু, সন্ত্রাসী হওয়া যাবে না। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু। আল্লাহ পাক বললেন, ওই সমস্ত ব্যক্তি যারা তোমাদেরকে আক্রমণ করে তাদের আক্রমণ প্রতিহত করার জন্য তোমরাও আক্রমণ চালাও। ওয়ালা তা'তাদু, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করবে না। কি করবে না? সীমা লঙ্ঘন করবে না। তাহলে বোঝা যায় নিজের আত্মরক্ষার জন্য শত্রু যা করবে তার মোকাবেলাও আবার করতে হবে। আবার ওয়ালা তা'তাদু, অনর্থক আক্রমণ করে সন্ত্রাসীও করা যাবে না। আল্লাহ বলতেছেন তুমি মার খাইতেও যাবে না অনর্থক, আবার অনর্থক অগ্রগামী হয়ে কাউকে জুলুমও করতে যাবে না। মাঝখানে কি? মাঝখানে। সারা বিশ্বের মধ্যে যারা শান্তির পতাকা উড়ায় তাদের জন্য দেখেন, তারা মুখে শান্তির কথা বলে কিন্তু কত মানুষের উপর তারা বিনা কারণে আক্রমণ করে, সেইগুলি দেখেন। এই পর্যন্ত একটি মুসলিম রাষ্ট্র দেখাইতে পারবেন না যারা কোনো ব্যক্তিকে, কোনো দলকে এই পর্যন্ত জুলুম করেছে, আক্রমণ করা ছাড়া, প্রতিহত করা ছাড়া আক্রমণ করেছে, কেউ দেখাইতে পারবেন না। কারণ ইসলামের কথা হলো তুমি আত্মরক্ষাও করবে আবার সন্ত্রাসীও করবে। ইসলামের প্রত্যেকটি কাজের মধ্যে ব্যালেন্স আছে। ইসলাম বলতেছেন তুমি ব্যক্তিত্ববান হবে, তুমি ব্যক্তিত্ব নিয়ে চলবে। কি নিয়ে চলবে? আবার বলতেছে তুমি ব্যক্তিত্ব নিয়ে চলতে গিয়ে অহংকারী হবে না। ব্যক্তিত্ব নিয়েও চলবে, আবার ব্যক্তিত্ব নিয়ে চলতে গিয়ে কি হবে না? অহংকারীও হবে না। আল্লাহ রসুল বলেন তোমরা অভাবকে দূরীভূত করার জন্য কাজ করবে। অভাবকে দূরীভূত করার জন্য কি করবে? কাজ করবে। আবার অভাব দূর করতে গিয়ে এত বেশি ধনীও হইতে যাবে না যেই ধনী হওয়ার পরে তুমি জালেম হয়ে যাবে। সেজন্য আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফাকরিন মুদিন ওয়া গনান মুতগিন। হে আল্লাহ, আমি তোমার কাছে এমন অভাব থেকে মুক্তি চাই যেই অভাব আমাকে লাঞ্ছনার দিকে নিয়ে যাবে, এমন ধনী হওয়া থেকে আমি মুক্তি চাই যেই ধনাঢ্যতা আমাকে আবার অহংকারী করে তুলবে। তাহলে এমন অভাবী হওয়া
যেটার কারণে আমাকে মানুষের ঘরে ঘরে ফিরতে হবে, সেটাও ইসলাম চাই না। আবার এমন ধনী হওয়া, যেই ধনী হওয়ার কারণে আমি সমস্ত অবৈধ কাজকে বৈধ করে ফেলবো। কারণ ধনী থাকলেই তো মানুষ দামি দামি মদ কখন খাইতে পারে, পয়সা থাকলেই তো। মানুষ ঘুষ কখন দিতে পারে, পয়সা থাকলেই তো। মানুষ কুসংস্কারপূর্ণ কাজ, বিবাহ শাদীর মধ্যে ইসরাফ, সীমা লঙ্ঘনমূলক খরচ কখন করতে পারে, পয়সা থাকলেই তো। সেই জন্য আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে এমন অভাব দিও না যে অভাবের কারণে আমি লাঞ্ছিত হতে হয়, এমন ধনাঢ্যতাও দিও না যে ধনী হওয়ার কারণে আমাকে অহংকারী হইতে হয় মাঝখানে। ইসলাম সবসময় কি মাঝখানে, ইবাদত করার সময়ও মাঝখানে। আল্লাহর এক ব্যক্তির সময় কম, এক ব্যক্তি 10টার সময় মসজিদের মধ্যে তাসবিহ জপতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বললেন যে তুমি 10টার সময়, এটা তো কাজের সময়, তুমি তাসবিহ জপতেছে কেন মসজিদের মধ্যে? তো লোকটা বলল, হুজুর আপনি তো আমিরুল মুমিনিন, আমি আল্লাহকে পাওয়ার জন্য তাসবিহ জপতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সময় তুমি যে তাসবিহ জপতেছো, তাহলে তুমি অভাব দূর করার জন্য, পরিবার পরিজনের তুমি খোরাক আদায় করার জন্য তোমাকে কাজ করতে হবে, এই কাজ কে করতেছে? লোকটা তখন হযরত ওমরকে বললেন, হুজুর আপনি কি জানেন না, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আকাশের মধ্যে আমার রিজিক রয়েছে, আমি এখানে ইবাদত করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হালিস সামাউ তুমতিরু জাহাবান, আকাশ থেকে তোমার জন্য রিজিক পাঠাবে, তুমি এটা বলতেছো আকাশ থেকেই তোমার জন্য আল্লাহ পাক স্বর্ণের টুকরা পাঠাবে নাকি? কি বলে এগুলি, বসে বসে ইবাদত করে করে? তখন সে বলল, হুজুর আমি এখানে ইবাদত করি, আমার ভাই একজন উপার্জন করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ভাই যেটা আল্লাহর ফরজগুলো আদায় করে, রিজিক তালার জন্য মাঠে ঘাটেও ঘুরে, তুমি সবসময় মসজিদের মধ্যে পড়ে থাকো, তোমার থেকে তোমার যেই ভাই মসজিদের মধ্যে দরকারি ফরজ আদায় করে, আবার মাঠে মাঠে ঘুরে, ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে ঘুরে, আল্লাহকে পাওয়ার জন্য এবং রিজিক তালাশ করার জন্য, সে তোমার থেকে উত্তম, সে তোমার থেকে উত্তম। ইসলাম কিভাবে ব্যালেন্স করে দেখেন, আপনি একেবারে রিজিক তালাশ করা বাদ দিয়ে মসজিদের মধ্যে তাসবিহ জপবেন, এইটাও পছন্দ করে না। আবার একেবারে দুনিয়া কামাইতে কামাইতে মসজিদের মধ্যে ঢুকবেন না, এটাও পছন্দ করে না। ফরজের সময় মসজিদে ঢুকবেন, আবার রিজিক তালার জন্য মাঠে ঘাটে যাবেন, এটাই হলো ইসলাম। সেজন্য ইসলাম হলো ভারসাম্যপূর্ণ ধর্ম। কি ধর্ম? ভারসাম্যপূর্ণ ধর্ম, সবগুলি মাঝখানে। হ্যাঁ, ইসলামের মধ্যে সেই জন্য কুসংস্কার বলতে নাই, কারণ কুসংস্কার থাকলে মানুষ যখন অশুভ লক্ষণ মনে করে, তখন কাজের প্রতি মানুষ সাহস হারাই ফেলে। হ্যাঁ, ইসলামের মধ্যে বলতেছে তুমি শুভ লক্ষণ নাও, কারণ শুভ লক্ষণ নিলে তোমার কাজের প্রতি আগ্রহ জন্মাবে, উৎসাহ জন্মাবে, কাজের প্রতি সাহস জন্মাবে। সেজন্য আল্লাহ পাক বলেন, এই সফর মাসকে নিয়ে যত রকমের কুসংস্কার আছে সবগুলিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খণ্ডন করে উম্মতে মুহাম্মদীকে এই শিক্ষা দিয়েছে যে কোনো কিছুর মধ্যে কুসংস্কার নাই। ইসলাম একটা ভারসাম্যপূর্ণ ধর্ম। ইসলামের মধ্যে জুলুম সহ্য করতেও নাই, জুলুম করতেও নাই। ইসলামের মধ্যে বিনয় আছে কিন্তু ব্যক্তিত্বহীন হওয়া নাই। আবার ইসলামের মধ্যে ব্যক্তিত্ববান হওয়া আছে কিন্তু অহংকারী হওয়া নাই। ইসলামের মধ্যে অভাবী না হওয়া আছে কিন্তু ধনাঢ্য হয়ে অহংকারী হওয়া নাই। ইসলামের মধ্যে ইবাদত আছে কিন্তু ইবাদত করতে করতে তুমি একেবারেই মসজিদ কেন্দ্রিক ইবাদত করতে করতে তুমি মানুষের কাছে ভিক্ষা করতে যাবে, তুমি দুনিয়ায় উপার্জন করবে না, সেটাও ইসলামের মধ্যে নাই। আবার উপার্জন করতে করতে একবারে মসজিদকে পৃষ্ঠ প্রদর্শন করবে, এটাও ইসলামের মধ্যে। ইসলাম তাহলে কি? আজকের মূল কথা হলো ইসলাম ভারসাম্যপূর্ণ ধর্ম। আমরা আজকে সেই ভারসাম্যতা যদি আমাদের কাজ কর্মে যদি প্রতিফলিত হতো, তাহলে মুসলমান সবচেয়ে একটা সম্মানিত জাতি হতো। আর আমরা আজকে সেই সম্মানিত জাতি হতে পারি নাই। এক একজনে এক একটা দর্শী। আমরা একটা গল্প পড়েছিলাম, সেই গল্পের মধ্যে ছিল এক ব্যক্তি, তার কাছে একটা ঘড়ির মূল মেশিনটা ছিল, আরেকজনের কাছে চেইন ছিল। যার কাছে চেইন ছিল তার কাছে ঘড়ি ছিল না, মেশিন ছিল না। আর যার কাছে মেশিন ছিল তার কাছে কি ছিল না? চেইন ছিল না। তাহলে ঘড়িটা কেউ ব্যবহার করতে পারতেছে না। তদ্রূপ বাংলাদেশের মুসলমানও যারা মসজিদের মধ্যে আছে তারা উপার্জনের মধ্যে যাইতেছে না, যারা উপার্জন করতেছে তারা মসজিদের মধ্যে ঢুকতেছে না। এইরকম একটা বিভাজন অধিকাংশ লোকের মধ্যে হয়ে গেছে। হ্যাঁ, ইল্লা মাশা আল্লাহ দুইটাকে সমন্বয় করতেছে, সেই রকম খাঁটি মুসলমানও আছে কিনা? আছে না? কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু এরকমও হয়ে গেছে যে একবারে
মাজার মধ্যে থাকতে থাকতে জটলা পেকে গেছে, দুনিয়ার মধ্যে আর কাজ করার জন্য যায় না। আবার কিছু কিছু মানুষ এমন আছে কাজ করতে করতে মসজিদের মধ্যে একবারও বলি সিজদা দেওয়ার জন্য ঢুকে না। সবগুলি প্রান্তিকতা, সেগুলি সবগুলি চরমতা। ইসলাম হলো আপনি মসজিদের মধ্যেও থাকবেন আর ব্যবসা কেন্দ্র, বাজার ঘাট, মাঠ এতেও থাকবেন, দুইটার মধ্যে সমন্বয় করবেন। ইসলাম হলো এই ধর্ম। আল্লাহ পাক আমাদেরকে সেই ভারসাম্যপূর্ণ ইসলামকে অনুসরণ করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে ভারসাম্য থাকতে হবে। যেমন এখন কি চলতেছে, করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদেরকে সতর্কতাও অবলম্বন করতে হবে। কিন্তু আবার করোনা ভাইরাস যারা আছে আক্রান্ত হয়ে গেছে তাদেরকে কাছে থাকলে আমি আক্রান্ত হয়ে যাব, সেই জন্য সেবা শুশ্রূষাও বাদ দেওয়া যাবে না। আপনাকে আবার ডেঙ্গু মশা, আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, আমার পানির টবের মধ্যে পানি জমে থাকছে, নারকেলের সুবলার মধ্যে পানি জমা থাকছে, তারপর আক্রান্ত হয়ে গেছি, তারপর আল্লাহরে বলবেন যে আল্লাহ তুমি আমার রোগী বানিয়ে ফেলছো। আল্লাহ রুগী বানাইছে নাকি আপনি অসতর্কতার কারণে যেখানে পানি জমা করা উচিত ছিল না সেখানে পানি জমা করে এডিস মশার লাভা তৈরি করে আপনি নিজে এডিস মশাকে নিমন্ত্রণ করে আনছেন? এটাও ইসলাম পছন্দ করে? তাহলে ইসলাম হলো ভারসাম্যপূর্ণ ধর্ম। আপনাকে ওষুধও খাইতে হবে, সতর্কও থাকতে হবে, অসুখ থেকে বাঁচার জন্যও সতর্কতা অবলম্বন করতে হবে, আবার অসুস্থ হয়ে গেলে সবর করতে হবে। কি বললাম? অসুস্থ হওয়ার আগে সতর্কতা অবলম্বন করতে হবে, অসুস্থ হয়ে গেলে কি করতে হবে? সবর করতে হবে। এইটা হলো ইসলাম। আমাদের মধ্যে কেউ কেউ আছে এমন বিজ্ঞান ভিত্তিক আকীদা, বলে না হুজুর রুগীর কাছে যাওয়া যাবে না, রুগীকে দাফন করা যাবে না, গোসল করানো যাবে না। আরেকজন আছে হুজুর যাই করি না কেন আল্লাহ করবে, আমি কোনো কিছু ভয় করি না, মাস্কও পরবো না, আমি কোনো রকমের সতর্কতা অবলম্বন করবো না, ওষুধও খাইবো না। আপনি যদি সেরকম মনে করেন, রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ায় থাকলেন, গাড়ি একটা আসতেছে, বলে হুজুর যাই করুক তকদিরের মধ্যে থাকলে হবে, আমি গাড়ির রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকলাম, গাড়ি একটা এসে আপনাকে মেরে দিল, আপনি কি বলবেন? তকদিরের মধ্যে ছিলে সেই জন্য মরছেন, নাকি আপনার কিছু কৃতকর্ম আছে? আপনি রাস্তার পাশে না থেকে মাঝখানে চলে গেছেন আর দুই দিছেন আমার তকদিরের মধ্যে ছিল মরাটা। আপনি সতর্কতা অবলম্বন করলেন না, অসুস্থ হয়ে গেলেন, তারপরে মধ্যে এটা তকদিরের মধ্যে ছিল। হ্যাঁ, আপনার তকদিরের মধ্যে যদি অসুস্থ হওয়া থাকে, আপনি রুগীর পাশে না গেলেও অসুস্থ করতে পারে কে? আল্লাহ। সেইটাও বিশ্বাস করতে হবে। একেবারে পূর্ণ সতর্কতাও অবলম্বন করলে আপনি রোগ থেকে বাঁচতে পারবেন না। যদি আপনি রোগী হওয়া, আক্রান্ত হওয়ার যদি আপনার তকদিরের মধ্যে থাকে, তাই বলে আবার অসতর্ক হয়ে রোগ থেকে বাঁচার জন্য সতর্কতা যেটা আছে সেটা বর্জন করবেন, তাও হবে। সেজন্য বললাম যে ইসলাম একটা ভারসাম্যপূর্ণ ধর্ম, আর আমরা সেটাকে একটা প্রান্তিকতার মধ্যে নিয়ে গেছি, একটা চরমতার মধ্যে নিয়ে গেছি। রাস্তার মাঝখানে কেউ নাই, কেউ ডান দিকে কেউ বাম দিকে, রাস্তার থেকে সরে গেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক পথের অনুসারী হওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الحمد لله هو الأول لأنه لا بداية له هو الآخر لأنه لا نهاية له هو الظاهر لأنه يعرف بمظاهر وبآياته والباطن لأنه لا يعرف أحد بكنهه وهو بكل شيء عليم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالهدى بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا اللهم صل على محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيا معشر المسلمين أوصيكم بنفسي وإياكم بحلول شهر صفر كما أوصى به الرسول صلى الله عليه وسلم بالتقوى لأن التقوى زاد المسلم لأن التقوى يمنعك من المنكرات لأن التقوى يحثك على المعروف لهذا يأمرنا الله عز وجل بالفرائض وبعد ذلك يقول وتزودوا فإن خير الزاد التقوى ما من أحد يصلي إلا للحصول على التقوى وبدافع التقوى ما من يؤدي زكاة إلا للحصول على التقوى وبدافع التقوى ما من أحد يجنب نفسه من الفواحش إلا للحصول على التقوى وبدافع التقوى لهذا يقول الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون إنكم تعلمون أن الشهر المحرم الذي هو أحد من أشهر الحرم انتهى منا وانحل بنا شهر الصفر. شهر الصفر العرب له تقاليد ورسوم وتشاؤم لهذا الشهر،
بعدما جاء الإسلام وبعث نبينا محمد صلى الله عليه وسلم فقال ردا على هذه التقاليد والرسوم والتشاؤم: لا عدوى ولا طيرة ولا هامة ولا سفر في الإسلام، لأن كل هذا الشهر من عند الله تبارك وتعالى، والأوقات كلها من الله تبارك وتعالى، والأيام والليالي كلها من الله تبارك وتعالى. لا يكون يوم من الأيام ولا يكون ليل من الليالي يصف نفسه بالبركة أو بعدم البركة. كل يوم من حياتك يكون مبروكا بعملك ويكون مشؤوما بعملك السيئة. لهذا يقول رسول الله صلى الله عليه وسلم: لا عدوى ولا طيرة ولا هامة ولا سفر في الإسلام. إن هذا الدين دين الإسلام شامل وجامع، وفيه عدل وإنصاف، وفيه رحمة ورأفة. إن هذا الدين صالح لكل زمان ومكان، وخالدة رسالتها إلى يوم القيامة. لهذا يقول الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. إن هذا الدين فيه عدل، إن هذا الدين دين وسط. لهذا يقول الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم: وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس. لماذا كنا أمة وسطا؟ لأننا نتبع الدين الوسط، ليس فيه إفراط ولا فيه تفريط، ليس فيه تجاوز وليس فيه تساهل. إنكم لما ترون إلى الأحكام الشريعة فترون إن رسول الله صلى الله عليه وسلم يحرضنا ويحثنا أن يجنب أنفسنا من الفقر، كما يحرضنا عن الاحتراز عن الغنى. وقال رسول الله صلى الله عليه وسلم عندما يرفع إلى الله يديه إلى الله تبارك وتعالى فقال: اللهم إنا نعوذ بك من فقر مضل وغنى مطغٍ. لماذا؟ لأن هذا الدين ليس فيه فقر وليس فيه غنى مطغٍ. إن هذا الدين ليس فيه الاعتداء وليس فيه الجبن. فيقول الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم: وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولكن ولا تعتدوا إن الله لا يحب المعتدين. إن هذا الدين دين صبر وليس دين جبن. إن هذا الدين دين شخصية وليس دين تكبر. إن هذا الدين دين عدل وليس دين ظلم. لهذا يقول الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون. بارك الله لنا ولكم في القرآن المجيد ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفروه عن كل ذنب إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله
صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأوثق العرى كلمة التقوى، خير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدث بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إن الله تبارك وتعالى أمرنا أن نصلي على حبيبي، فيقول آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه، خاصة على أبي بكر الصديق وعمر بن الخطاب وعثمان ذي النورين وعلي أسد الله الغالب، وعلى الحسن والحسين سيدي شباب أهل الجنة، وعلى فاطمة سيدة نساء أهل الجنة، رضي الله تعالى عنهم وعنهن وعن كل الصحابة أجمعين. اللهم اغفر للمسلمين والمسلمات، اللهم ألف بين قلوبهم، اللهم أصلح ذات بينهم، اللهم جنبهم من الفواحش ما ظهر منها وما بطن يا أرحم الراحمين. اللهم مالك الملك، تؤتي الملك من تشاء، وتنزع الملك ممن تشاء، وتعز من تشاء، وتذل من تشاء، بيدك الخير، إنك على كل شيء قدير. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المسلمين المستضعفين الذين يقولون: ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها، واجعل لنا من لدنك وليا، واجعل لنا من لدنك سلطانا نصيرا. اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين الذين يصدون عن سبيلك ويبدلون دينك ويعادون أولياءك الموحدين. اللهم احصهم عددا وقتلهم بددا ولا تغادر منهم أحدا. اللهم خذهم أخذ عزيز مقتدر، إنك على كل شيء قدير. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر، واذكروا الله يذكركم، ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر. أقيموا الصلاة. الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر. أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الله أكبر، الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو
هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. الله أكبر الله أكبر. سمع الله لمن حمده. لك الحمد. الله أكبر. 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. 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 الله أكبر.
عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.